দর্শক স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। এশিয়ান সংবাদ বিশ্লেষণের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি উর্মি আক্তার। দর্শক, আমরা প্রতিনিয়তই আলোচনা করে থাকি দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকাগুলো নিয়ে। আজও তার ব্যতিক্রম নয়। আজও আলোচনা করব দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকায় উঠে আসা প্রধান শিরোনামগুলো নিয়ে। তো কথা বাড়াবো না, চলে যাবো আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। দেখে নেব আমার হাতে থাকা পত্রিকাগুলো কি কি প্রধান শিরোনাম করেছে। তো এই মুহূর্তে আমার হাতে প্রথমে রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দেশ রূপান্তর একটি বড় করে শিরোনাম করেছে এবং এখানে একটা বড় করে ছবি দেখতে পাচ্ছি। অগ্নিয়ালয়, সচিবালয়ে 10 ঘন্টায় পুড়ে ছায় হাজারো নথি, দুই দিকের আগুনে অন্তর্ঘাতের আলামত। এবং মেধা শ্রম সম্পদ সব শেষ, ঢিলে ঢালা ছিল নিরাপত্তা এবং ছোট ছেলেটির কাঁধে ছিল বড় দায়িত্ব। তার নিচে শিরোনাম করেছে শক্তি বাড়ছে নাগরিক কমিটিতে তরুণ নেতৃত্বের চমক, দেশের 130 থানা উপজেলায় কমিটি, লক্ষ্য তারুণ্য নির্ভর রাজনৈতিক দল 2 মাসের মধ্যে ঘোষণার প্রস্তুতি। এবং তার পাশে রয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তার কাজ করছে সেনাবাহিনী, সেনা সদরের ব্রিফিং। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তায় সেনাবাহিনী, অন্যান্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সেনা সদস্যের মিলিটারি অপারেশনস ডিরেক্টর কর্নেল ইন্তেখাব হায়দার খান। এবং তার পাশেই রয়েছে দলগুলোর উদ্বেগ পরিকল্পিত বলছে অনেকে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের অগ্নিকাণ্ডের উদ্বেগ প্রকাশ করেছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই ঘটনায় নিহতের পরিবারের প্রতি শোক ও আহতদের প্রতি সহমর্মিতা জানিয়েছে তারা। এছাড়া এটি কোনো নাশকতা কিনা এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতা ও অসতর্কতা আছে কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি দোষীদের খুঁজে বের করার শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন দলগুলোর নেতারা। এবং তার পাশে রয়েছে ৩,২২১ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী বিপু ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে মামলা। এবং নিচে রয়েছে অবৈধ বিদেশিদের বৈধ হওয়ার সময় বেঁধে দিল সরকার। অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের আগামী 31 জানুয়ারির মধ্যে বৈধতা অর্জনের সময়সীমা বেঁধে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যথায় অবৈধভাবে অবস্থানকারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এবং তার পাশে রয়েছে তিব্বতে বাঁধ করবে চীন, ক্ষতির শঙ্কা বাংলাদেশের, সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প। বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ হতে পারে তিব্বতে, এমন একটি নির্মাণ কাজের অনুমোদন দিয়েছে চীন। দর্শক, এ ছিল দৈনিক দেশ রূপান্তরের সর্বশেষ এবং প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক সময়ের আলো। সময়ের আলো একটি বড় করে শিরোনাম করেছে অগ্নিকাণ্ড নাকি নাশকতা, সচিবালয়ে আগুন, তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন। 7 নম্বর ভবনের 6-9 তলা পুড়ে ছাই, গেট দিয়ে ফায়ার সার্ভিসের বড় গাড়ি ঢোকানো যাচ্ছিল না, 6 ঘন্টায় নিয়ন্ত্রণ, 10 ঘন্টায় নির্বাপন। নথি পুড়েছে 5 মন্ত্রণালয়ের, এক ফায়ার ফাইটার নিহত, মামলা। এবং তার পাশেই বড় করে ছবি দেওয়া রয়েছে এবং ডান দিকে রয়েছে নির্বিচারী পুলিশি ক্ষমতা নিয়ে উদ্বেগ, সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024 একে পুরনো বোতলে নতুন মদ হিসেবে দেখছেন বিশ্লেষকদের একাংশ এবং সমালোচনা করলেও অনেকের মতে এই আইনে কিছু হলেও ইতিবাচক দিক রয়েছে। নিচে রয়েছে বাড়ি ফেরা হলো না, পড়ে থাকলো ব্যাগ, আগুন নেভাতে গিয়ে বেপরোয়া ট্রাক চাপায় জীবন প্রদীপ নিভে গেল নয়নের। এবং তার পাশে রয়েছে আমি বলবো ব্যর্থতায় স্বরাষ্ট্র উপদেষ্টার দায় স্বীকার। রাষ্ট্রের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে গভীর রাতে লাগা আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় ফায়ার ফাইটার নয়নের মৃত্যুকে নিজেদের ব্যর্থতা বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, আমি বলবো ব্যর্থতায়, কারণ ট্রাক ওইখানে চলাচল করতে দেওয়া উচিত ছিল না। এবং তার পাশে রয়েছে ছাত্রদলের ত্যাগীদের বাদ দেওয়ার অভিযোগ, 11 সাংগঠনিক ইউনিটের কমিটি। জাতীয়তাবাদী ছাত্রদলের গুরুত্বপূর্ণ 11 সাংগঠনিক ইউনিট কমিটি গঠনে
অযোগ্যদের দায়িত্ব দেওয়া হয়েছে, বাদ দেওয়া হয়েছে ত্যাগীদের, এমন অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার ঘোষিত ওই কমিটিতে অছাত্র ধর্ষণ হত্যা মামলায় আসামিকে মূল দায়িত্বে আনা হয়েছে এমন দাবি সংশ্লিষ্টদের। এবং নিচে রয়েছে কাকরাইল মসজিদে সাতপন্থীদের সব কার্যক্রমে নিষেধাজ্ঞা এবং শাহ আমানত বিমানের উড়োজাহাজ জব্দ, চোরাচালানে 2 কেজি 320 গ্রাম স্বর্ণ উদ্ধার এবং যাত্রীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলছে। দর্শক, এই ছিল দৈনিক সময়ের আলো পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ। জনকণ্ঠ একটি বড় করে শিরোনাম করেছে ভয়াবহ আগুন, গভীর রাতে সচিবালয়, 10 ঘন্টা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 20 ইউনিট, ষড়যন্ত্রে জড়িতদের ছাড় নয় বললেন উপদেষ্টা আসিফ। এবং তার পাশে রয়েছে নির্ভীক দক্ষ ফায়ার ফাইটার নয়নের মৃত্যু মেনে নেওয়ার নয়, জানা যায় শোকস্তব্ধ সবাই, ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা মা। সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় সোহানুর জামান নয়ন নামে এক ফায়ার ফাইটারের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বাদ জোহর নয়নের জানাজা অনুষ্ঠিত হয় ফায়ার সার্ভিসের সদর দপ্তর প্রাঙ্গণে। দেশের পতাকায় মোড়ানো ফায়ার ফাইটার নয়নের মরদেহ যখন ফায়ার সার্ভিস সদর দপ্তর প্রাঙ্গণে রাখা হয় তখন নেমে আসে শোকের ছায়া। এবং নিচে রয়েছে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর উদ্যোগ চ্যালেঞ্জিং। চলতি বছরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের মধ্যে সবচেয়ে বড় আলোচিত ঘটনা ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ নেওয়া। এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবচেয়ে চ্যালেঞ্জিং এবং কঠিন কাজও বলা যেতে পারে এটিকে। আমাদের পাশে রয়েছে উচ্চ পর্যায়ের সহ 5 তদন্ত কমিটি গঠন, 3 দিনের মধ্যে প্রতিবেদন। এবং তদন্তের পর সচিবালয়ে আগুনের পেছনের কারণ বলা যাবে। সেনা সদরে প্রেস ব্রিফিং। সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টর কর্নেল ইন্তেখাব হায়দার খান বলেছেন, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় সেনাবাহিনী অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে। সচিবালয়ে আগুন ও গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তার বিষয়ে কর্নেল ইন্তেখাব জানান, তদন্ত করে সচিবালয়ের আগুনের পেছনের কারণ বলা যাবে। এবং নিচে রয়েছে ওমরা পালনকারীদের জন্য নতুন ঘোষণা সৌদি আরবের। সারা বিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ওমরা পালনকে আরও সহজ করার পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। মক্কার কর্তৃপক্ষ ওমরা পালনকারীদের জন্য বিনামূল্যে লাগেজ সংরক্ষণের ঘোষণা দিয়েছে। এবং পাশে রয়েছে সচিবালয় অগ্নিকাণ্ডের রাজনৈতিক দলগুলোর উদ্যোগ, নিরপেক্ষ তদন্তের আহ্বান। এবং নিচে রয়েছে দেশব্যাপী 25 ক্যাডারের কর্মকর্তাদের কর্মবিরতি ও মানববন্ধন, ক্যাডার বিলুপ্তির সুপারিশ প্রত্যাখ্যান ও উপসচিব পদে কোটা বাতিল দাবি। এবং পাশে রয়েছে ঢাকায় দৃষ্টিনন্দন 5 ভবন পেল সরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা। নয়াদিগন্ত লালকালি দিয়ে একটি বড় করে শিরোনাম করেছে সচিবালয়ে নাশকতার আগুন, মধ্যরাতে লাগা ভয়াবহ আগুন 6 ঘন্টা পর নিয়ন্ত্রণে। নাহিদ ও আসিফের মন্ত্রণালয় টার্গেট, নেপথ্যের রহস্য উদ্ঘাটনে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি, ট্রাক চাপায় ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু, প্রত্যক্ষদর্শীদের মতে 4 স্থানে আগুন নাশকতার লক্ষণ। এবং তার পাশে রয়েছে ফায়ার ফাইটার নয়নের মায়ের আর্তনাদ থামিয়ে দিচ্ছে সবকিছু, রাস্তা বন্ধ করে কাজ কেন করা হয়নি প্রশ্ন। এবং অগ্নিকাণ্ডে পড়ে গেছে সাবেক মুখ্য সচিবের অর্থ লোপাটের নথি, 3 উপদেষ্টার ব্রিফিং। অন্তর্বর্তীকালীন সরকারের মুখপাত্র উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান বলেছেন, সচিবালয়ে আগুনের ঘটনাটি অবশ্যই একটি সুষ্ঠু ও বিস্তারিত তদন্ত হতে হবে। অগ্নিকাণ্ডের কারণ এবং উৎস খুঁজে বের করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে। এবং নিচে রয়েছে সুষ্ঠু তদন্ত, দোষীদের শাস্তির দাবি বিএনপির, সচিবালয়ে আগুন। এবং মধুমতি ব্যাংকে টাকা রেখে মানি মার্কেটে ব্যবসা করছেন তাপস, এজন্য নতুন হর্ষদ মেহতা। এবং তার পাশে রয়েছে কাউকে অন্ধকারে রেখে আমরা কাজ করতে চাই না, পিলখানা হত্যা তদন্ত কমিশনের সভা। নিচে রয়েছে গাজা ইসরায়েলি হামলায় একসাথে 5 সাংবাদিক নিহত এবং চারিদিকে ষড়যন্ত্রের আগুন জ্বলছে, খুলনায় কর্মী সম্মেলনে ডক্টর শফিক।
দর্শক, এ ছিল দৈনিক নয়া দিগন্তের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। যুগান্তর একটি বড় করে শিরোনাম করেছে এবং পাশে একটি বড় করে ছবি প্রকাশ করেছে। সচিবালয়ে বুধবার গভীর রাতে লাগা আগুন নেভানোর চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যদের এক ভবনে দুই প্রান্তে একই সময়ে আগুন তৈরি হয়েছে প্রশ্ন। এবং সচিবালয়ে নাশকতা নাকি দুর্ঘটনা, গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের 10 ঘন্টার চেষ্টায় আগুন নেভে ট্রাক চাপায় ফায়ার ফাইটার নিহত। 5টি মন্ত্রণালয় বিভাগের গুরুত্বপূর্ণ নথি পুড়ে ছাই, ষড়যন্ত্র কিনা তা তদন্তের আগে বলা যাবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং সাবোটাজ হওয়ার আশঙ্কা আছে, এটা ধরে নিয়েই তদন্ত করতে হবে বললেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবু নাইম এবং 6 তদন্ত কমিটি। এবং নিচে রয়েছে হাসিনা পরিবারের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু, পূর্বাঞ্চলে প্লট দুর্নীতি, কূটনৈতিক জোনে 10 কাটা করে বরাদ্দ নিয়েছেন 6টি প্লট এবং 300 মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকে। এবং পাশে রয়েছে আগুনের কারণ জানা গেলে সেই অনুযায়ী সিদ্ধান্ত বললেন সৈয়দ রিজওয়ানা হাসান। এবং ভয়াবহ আগুন লাগার পর বেরিয়ে আসছে নানা তথ্য। নিচে রয়েছে সচিবালয়ে আগুন পরিকল্পিত বললেন সার্জিস আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, সচিবালয়ে যেভাবে আগুন লেগেছে এবং এর ধরন অবস্থান যেমন, এটা কখনোই সাধারণ বা ন্যাচারালি বা কোনো দুর্ঘটনাবশত আগুন হতে পারে না। এবং নিচে রয়েছে 64 কোটি টাকার অবৈধ সম্পদ, 3 মামলা, বিপুর ব্যাংক হিসেবে লেনদেন 3222 কোটি টাকা। দর্শক, এ ছিল দৈনিক যুগান্তরের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। দেখব দৈনিক ইত্তেফাক কি শিরোনাম করেছে। ইত্তেফাক একটি বড় করে ছবি প্রকাশ করেছে। বুধবার গভীর রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনের 3 জায়গায় আগুন লাগে। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। তার একটি ছবি এখানে প্রকাশ করেছে। এবং 5 মন্ত্রণালয়ের ফাইল পুড়ে ছাই, ষড়যন্ত্র নাশকতার অভিযোগ, 8 সদস্যের উচ্চতর তদন্ত কমিটি। এবং নিচে রয়েছে সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে আরও খবর শেষ পৃষ্ঠায়। এবং আগুন নেভাতে গিয়ে ট্রাকের চাপায় প্রাণ গেল ফায়ার ফাইটার নয়নের। পড়ে গেছে সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার প্রকল্পে অর্থ লোপাটের ফাইলও। পিরোজপুর থেকে ফাইলটি উদ্ধার করতে পারবে বললেন এলজিডি উপদেষ্টা। এবং নিচে রয়েছে পরলোকে মনমোহন সিং। নিচে রয়েছে ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপ, আজ থেকে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। দর্শক, এ ছিল দৈনিক ইত্তেফাকের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। দেখব প্রথম আলো কি শিরোনাম করেছে। বড় করে শিরোনাম করেছে, গভীর রাতে ভয়াবহ আগুন, পড়ল 5 মন্ত্রণালয়। রাজধানীর সেগুনবাগিচের সচিবালয়ে 7 নম্বর ভবনে আগুন জ্বলছে। বৃহস্পতিবার ভোর 4টার ছবি এখানে প্রকাশ করা হয়েছে। এবং 6 ঘন্টা ধরে আগুন পুড়ছে স্থানীয় সরকার, সড়ক, ডাক ও টেলিযোগাযোগ, যুব ক্রীড়া এবং শ্রম মন্ত্রণালয়। এবং পাশে রয়েছে পরিবার থেকেও বিচ্ছিন্ন ছিলেন গ্রেপ্তার আকাশ, মেঘনা জাহাজের 7 খুন। এবং অপব্যবহারের ঝুঁকি রয়ে গেল সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুমোদন। 24 ডিসেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়া অনুমোদন হয়। অধ্যাদেশের খসড়া অনুমোদনের আগে সব অংশীজনদের সঙ্গে আলোচনা হয়নি এবং অনুমোদিত খসড়ার বিতর্কিত ধারাগুলোর মধ্যে উল্লেখযোগ্য 8টি ধারা বাদ দেওয়া হয়েছে। সাইবার বুলিংয়ের সঙ্গে মানহানিকে গুলিয়ে ফেলা হয়েছে। সাংবাদিকদের জন্যও এটা হুমকি তৈরি করবে। এভাবে অধ্যাদেশটি যদি পাশ হয়ে যায় তাহলে হতাশাজনক। এবং নিচে রয়েছে বেড়েছে মুরগির দাম, কাটেনি সয়াবিন তেলের সংকট, বাজার পরিস্থিতি। এবং নিচে রয়েছে কোথাও দেয়ালের অংশ, কোথাও সিঁড়িতে ধস, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে
ফায়ার সার্ভিসের একজন সদস্য, তার একটি ছবি এখানে প্রকাশ করা হয়েছে। এবং নিচে রয়েছে স্বাস্থ্য খাতে অস্থিরতা কাটেনি, অগ্রাধিকার বাস্তবায়নের ঘাটতি। সরকার স্বাস্থ্য খাত সংস্কার কমিশন হয়েছে, আশা করে কমিশন প্রতিবেদনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে বাস্তবায়নযোগ্য সুপারিশ করবে। এবং স্বাস্থ্য খাত সংস্কার কমিশন কাজ করছে, কমিশন আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি প্রতিবেদন দিতে পারে। দর্শক, এ ছিল দৈনিক প্রথম আলো পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনও দুইটি বড় করে ছবি প্রকাশ করেছে। সচিবালয়ে গভীর রাতে দাও দাও আগুন, ভবনের 2 স্থানে একই সময়ে আগুনে পুড়ছে গুরুত্বপূর্ণ নথি। রহস্যময় আগুনে অনেক প্রশ্ন। বিদ্যুৎহীন সচিবালয়ে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন, ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলোর আলাদা কমিটি। এবং পুড়ছে 5 মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি। পানির পাইপ কাঁধে ফায়ার সার্ভিস কর্মীকে ট্রাক চাপা। এবং পাশে রয়েছে ট্রানজিট ছিল একতরফা, সুফল পায়নি বাংলাদেশ। এবং বিডিআরে ষড়যন্ত্র নিরপেক্ষভাবে তুলে ধরবে কমিশন, ALM ফজলুর রহমান। এবং নিচে রয়েছে মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। এবং নিচে রয়েছে বছর জুড়ে বাজারে নাভিশ্বাস, আয় ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম ফিরে দেখা 2024। এবং নিচে রয়েছে বিপুর 98 ব্যাংক হিসাব ঘুষের টাকা, 3000 কোটি টাকা অস্বাভাবিক লেনদেন, দুদকের মামলা। এবং নিচে রয়েছে হাসিনা পরিবারের 6 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু, ভুল স্বীকার করে মুক্তিযোদ্ধা তালিকা থেকে নাম প্রত্যাহার। এবং সম্পদের হিসাব জমার সময় 15 ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি চাকরিজীবী। এবং তার উপরে আরও একটি শিরোনাম রয়েছে, আমরা চাঁদাবাজ ও দখলদার মুক্ত দেশ গড়তে চাই, বললেন জামায়াতের আমির। দর্শক, এই ছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল একই সময়ে একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।